জানেন কি একসময় সোনারগাঁ ছিল বাংলার রাজধানী আর তারই প্রাণকেন্দ্রে গড়ে উঠেছিল পানামনগর। আজ যে নির্জন রাস্তা দিয়ে হাঁটছি একসময় এখানেই ছিল বাংলার অন্যতম সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র। আমাদের আজকের গন্তব্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীন শহর পানামনগর। বিশ্ববিখ্যাত মসলিন কাপড়ের জন্য একসময় সোনারগাঁর নাম ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বব্যাপী। সেই মসলিন কাপড় নিয়ে এই পথ ধরেই যাতায়াত করতেন সে সময়ের তাঁতি আর বণিকেরা। ঘোরাঘুরির মধ্যে একটু রিফ্রেশমেন্ট তো খুব জরুরি। দেখো, লেমনের বোতলে এক্সপ্লোর বাংলাদেশ কিউআর কোড স্ক্যান করলে একটা ওয়েবসাইট আসে, যেখানে বাংলাদেশের সব বিভাগের ঐতিহ্যবাহী স্থান, জিআই পণ্য, স্থানীয় খাবার সহ আরও অনেক দারুণ সব তথ্য পাওয়া যাচ্ছে। আমাদের দেশের এমন ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুরতে এসে ইতিহাসকে খুব কাছ থেকে অনুভব করার আলাদা একটা আনন্দ আছে। এখানে প্রবেশ টিকিট জনপ্রতি 20 টাকা। সারা বছর এখানে দেশি বিদেশি পর্যটক বেড়াতে আসে, তবে মনে রাখবেন পানামনগরের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার। রাস্তার দুই পাশে থাকা 52টি ভবনের স্থাপত্যে ইউরোপীয় আর মুঘল শিল্পরীতির মিশ্রণ দেখা যায়। প্রতিটা বাড়ির আশেপাশেই পুকুর, গোসলখানা, কূপ, দরবার কক্ষ সহ আরও অনেক আবাসযোগ্য নিদর্শন রয়েছে। সেই ব্যস্ত শহরটা আজ নিশ্চুপ, কিন্তু পুরনো এই ভবনগুলো এখনও সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ক্লেমনের লেমনি টেস্টটা এত রিফ্রেশিং যে ঘোরাঘুরির মধ্যে ক্লান্তি একদম দূর করে দেয়। পানামনগরের আশেপাশে কিন্তু ঘুরে দেখার মতো আরো বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা রয়েছে। তোমরাও যদি বাংলাদেশের এমন দারুণ সব জায়গা ঘুরে দেখতে চাও তাহলে লেমনি রিফ্রেশিং স্বাদের ক্লেমন স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশ।